আমরা কিছু নিয়ম ফলো করি। যৌথ পরিবারের মধ্যে একটি বড় নীতি হলো 11 নম্বর। আমি এবং আমার স্ত্রী, দুইজন স্বামী স্ত্রী, তো আমরা দুইজন সেই পরিবারের অভিভাবক অথবা আমার বাপ মাও। তো আমরা থাকবো হলো নিউট্রালে, কোন দিকে টান হওয়া যাবে না। স্বামী স্ত্রী থাকবে নিউট্রালে, এটা হলো 11 নম্বর। স্বামী স্ত্রীর কর্তব্য হবে তারা নিউট্রালে থাকবে। নিউট্রাল বলতে স্ত্রীর প্রেমে পড়ে মাকে কষ্ট দিবে না, যেহেতু জয়েন্ট ফ্যামিলি। আবার মাতৃভক্তির কারণে স্ত্রীর উপর জুলুম করবেন। নিউট্রালে থাকার অর্থ হলো স্ত্রীর ভাই আছে, বোন আছে, শালক শালিকা, তাদের মহব্বতে নিজের ভাই বোনকে অবহেলা করা যাবে না। আবার নিজের ভাই বোনকে গুরুত্ব দিতে গিয়ে স্ত্রীর ভাই বোনকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এদিকে আছে নিজের বাবা, ওদিকে আছে স্ত্রীর বাবা। নিজের বাবার মহব্বত আজমত দেখাইতে গিয়ে শ্বশুরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। শ্বশুর আব্বাকে আব্বা আব্বা ডাকতে ডাকতে নিজের বাপ যেন আবার অবহেলিত না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাহলে এখানে কতগুলো বিষয় জড়িত হয়ে গেল। এজন্য আমি শুরুতে বলেছিলাম পারিবারিক জীবন নিয়ে আলোচনাটা এজন্যই যে আমরা যখন যুবক যুবতী পরিণত বয়সে যখন পরিণয়ে আবদ্ধ হই, বিবাহে আবদ্ধ হই, তখন আমরা একদম অপরিপক্ক অনভিজ্ঞ অবস্থায় পরিণয়ের নদীতে আমরা ঝাঁপ দিই। ঝাঁপ দেওয়ার পরে সেই নদীতে না সাঁতার কাটতে পারি, না আমি কুলে আসতে পারি, না সামনে অগ্রসর হতে পারি, পড়ে যাই আমি বিপাকে। ওদিক থেকে নববিবাহিতা স্ত্রী সেও বিপাকে পড়ে যায়। এর কারণ গত জুমায় আমি বলেছিলাম নারীদের আবেগের মূল্যায়ন করতে হবে। নারীদের আবেগ বেশি। স্ত্রী এও একজন নারী, সেই বাড়িতে আরেকজন নারী আমার মা আগে থেকেই আছে। এখানে মা একটু সংবেদনশীল হয়ে পড়েন, এটা আমাকে খেয়াল রাখতে হবে। কেন সংবেদনশীল হন? সংবেদনশীল হওয়ার কারণ হলো আপনি একমাত্র সন্তান হন, দুই মাত্র সন্তান হন বা অনেক সন্তান হন, প্রতিটি সন্তান মায়ের কাছে আঁচলের রত্ন, নয়নের পুত্তলি, আদর সোহাগ দিয়ে সেই সন্তানটাকে বড় করেছে। সন্তানের উপর মায়ের অখণ্ডিত দখলদারিত্ব থাকে, একক দখলদারিত্ব সন্তানের উপর থাকে। কিন্তু যখন এই সন্তান পরিণয়ে আবদ্ধ হয়, বিবাহে আবদ্ধ হয়, তখন হয় কি, মা দেখতেছে যার উপর আমার একক দখলদারিত্ব ছিল, সেই সন্তানের জীবনে স্ত্রী পরিচয়ে আরেকজন নারীর অনুপ্রবেশ। সে এটাকে না সইতে পারে, না কাউকে কইতে পারে। তার একক দখলদারিত্বের ভিতর আস্তে আস্তে খণ্ডন হওয়া শুরু হয়েছে। এটা একটা বাস্তব বিষয়, কিন্তু মা এটা শুধু অনুভব করে, সন্তানকেও বুঝাইতে পারে না, স্বামীকেও বুঝাইতে পারে না। হয় কি, মা তখন সামান্য বিষয়ে অথবা কোনো বিষয় ছাড়াই আবেগময় হয়ে যায়, তার ভিতর ইমোশন কাজ করে। তিনি তখন কোনো একটা বিষয় ধরে বসেন আর
এই সন্তান, এই পুত্র পুত্রবধূ অনভিজ্ঞ হওয়ার কারণে, অপরিপক্ক হওয়ার কারণে মায়ের সাথে এমন কথা বলে ফেলেন, এমন আচরণ করে ফেলেন, যার কারণে মায়ের প্রসব বেদনা থেকে শুরু করে মায়ের সেই সন্তানকে লালন পালন করার প্রতিটি কষ্টের কথা তার মনে পড়ে যায়। এটা আমাকে বুঝতে হবে, এটা আমাকে বুঝতে হবে। আমি যখন আমার স্ত্রীর মহব্বতে মাকে উফ বললাম, মাকে কটু কথা বললাম, বাবাকে জোরে কথা বললাম, তখন আমার বুঝতে হবে আমি যার মহব্বতে এটা করলাম, এই মা তো আমাকে লালন পালন করেছে। তো মার ভিতরে ইমোশন, আবেগ কেন কাজ করে, এটাই হলো সেই মূল জায়গা। কিন্তু এটা আমি এবং আপনি বুঝি না, কারণ আমাদের সব কিছুর কোর্স আছে, শিক্ষা আছে, কিন্তু বিবাহ দাম্পত্য এমন একটি অবহেলিত বিষয় যে এটার কোনো কোর্স নাই, এটার কোনো শিক্ষা নাই। এটার শিক্ষা না শিক্ষাঙ্গনে দেওয়া হয়, না কোনো পরিবারের প্রাঙ্গণে দেওয়া হয়, কোথাও হয় না। এটা শিখতে হয়, পড়তে হয়, নিজে নিজে বুঝতে হয়। এটা কোন সময় হবে? যখন আমার ভিতরে জ্ঞানের আলো থাকবে, কোরআন হাদিসের জ্ঞান থাকবে, তখন আমি এটা বুঝতে পারবো তিনি আমার মা আর উনি আমার স্ত্রী, তিনি আমার বাবা, উনি আমার শ্বশুর। মাও তখন বুঝবে এটা আমার পুত্রবধূ আর ওটা আমার কন্যা। তো আমার কন্যার যেমন সকালে ঘুমের প্রয়োজন আছে, আমার পুত্রবধূরও ঘুমের প্রয়োজন আছে। সকাল যখন হইল, অনেক শাশুড়ি করে কি, কাপড়ের এক বালতি কাপড় নিয়ে যায় পুত্রবধূর সামনে দিল, এগুলি ধও, বাবার বাড়ি থেকে কেমন কাজ শিখে এসেছো একটু দেখাও। না, শাশুড়ি বৌমাকে তার কন্যার মতোই মনে করবে। এটা না মনে করার কারণে হয়েছে কি, আমার মেয়েকে মেয়ে মনে করি। ঈদের আগে অনুষ্ঠানের সময় তখন মেয়েকে আমি আনতে লোক পাঠাই, তখন আমার মেয়ে তো আরেক বাড়ির পুত্রবধূ, তার তো আর মেয়ে নয়। তখন সে বলে আমার মেয়ে আসবে, মানে তোমার ননদ আসবে, অমুক মেহমান আসবে, আর তুমি আজকে চলে যাবে। এদিকে এই বিআইনের মন খারাপ, মেয়েকে আনতে পাঠাইলাম, ছুটি দিল না। কয়েকদিন আগেও এরই পুত্রবধূকে যখন নিতে আসছিল, ইনিও ছুটি দেয়। তো হয়েছে কি, দুই দিক থেকে এমন পজিশনে আসছে, কেউ কাউকে কন্যা মানতে রাজি নয়। কিন্তু ইসলামের শিক্ষা হলো সে একটা মায়ের বাড়ি থেকে আর একটা মায়ের বাড়িতে আসবে, সে একটি বাবার বাড়ি থেকে আরেকটি বাবার বাড়িতে আসবে, এবং কত ত্যাগ স্বীকার করে সে এই পর্যন্ত আসছে, এটার মূল্যায়ন তাকে করতে হবে।